नमस्कार बंधुरा स्वागत जानाচ্ছি আজকে विशेष पर्वे যাদের রাশি কন্যা তার নিজের বুদ্ধি বিশ্লেষণ ক্ষমতা এবং পারফেকশনের জন্য পরিচিত সেই কন্যা রাশি জাতকদের জন্য আগামী অক্টোবর মাসটি কেমন যাবে। সামনেই আসছে উৎসবের মরশুম। দুর্গাপুজোর রেস কাটতে না কাটতেই আসছে কোজাগরী লক্ষ্মী পুজো, সকল অপশক্তির বিনাশকারী দেবী কালীর পূজা এবং ধন সম্পত্তির উৎসব ধনতেরাস। এই পুজোর মাস আপনার জীবনে কী প্রভাব ফেলবে, গ্রহ নক্ষত্রের মহা সংযোগ আপনার জন্য কি বার্তা নিয়ে আসছে। কন্যা রাশি 2025 অক্টোবরে সম্পূর্ণ রাশিফল। আজ আমরা বিস্তারিত আলোচনা করব আপনার কর্মজীবন, অর্থনৈতিক অবস্থা, প্রেম ও বিবাহিত জীবন এবং স্বাস্থ্য নিয়ে। কোন কোন দিকে আপনার বিশেষভাবে সতর্ক থাকতে হবে এবং কোন বিশেষ প্রতিকার করলে আপনার জীবনের সকল অন্ধকার কেটে গিয়ে আলোর দিশা দেখতে পাবেন। সব কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তবে কন্যা রাশি বন্ধুরা, মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি, আপনারা যদি সম্পূর্ণ ফ্রিতে আপনার জন্মছক বিচার করাতে চান অবশ্যই কমেন্ট করতে পারেন। আমি আপনাদের সম্পূর্ণ ফ্রিতে জন্মছক বিচার করে দেবো। তো চলুন কন্যা রাশি বন্ধুরা, আজকে মূল আলোচনা শুরু করি। যে কোনো মাসের রাশিফল বুঝতে গেলে আগে সেই মাসের গ্রহের অবস্থানকে বুঝতে হয়। চলুন দেখে নিই অক্টোবর 2025 গ্রহের অবস্থান কন্যা রাশির জন্য কি বলছি। আপনার রাশির অধিপতি গ্রহদের রাজকুমার বুধ আপনার দ্বিতীয় ঘরে অর্থাৎ তুলা রাশিতে অবস্থান করবে, যা আপনার বাণী, পরিবার এবং সঞ্চয়ের জন্য অত্যন্ত শুভ। মাসের প্রথমার্ধে গ্রহরাজ সূর্য আপনার নিজের রাশিতে অর্থাৎ প্রথম ঘরে অবস্থান করবেন, যা আপনার আত্মবিশ্বাস এবং স্বাস্থ্যকে ভালো রাখবে। কিন্তু মাসের দ্বিতীয়ার্ধে সূর্য আপনার দ্বিতীয় ঘরে তুলা রাশিতে প্রবেশ করবেন, যেখানে তিনি নিচস্থ হন। এই সময়টা একটু সতর্ক থাকতে হবে। আপনার জন্য এই মাসের সবচেয়ে বড় এবং শ্রেষ্ঠ খবর হলো দেবগুরু বৃহস্পতি। তিনি আপনার দশম অর্থাৎ কর্মস্থানে মিথুন রাশিতে অবস্থান করবেন। এটি কর্মজীবনের জন্য এক কথায় রাজযোগ তৈরি করবে। রাজযোগ তৈরি করছে। কর্মফলদাতা শনি আমরা ষষ্ঠ ঘরে কুম্ভ রাশিতে নিজের মূল ত্রিকোণ রাশিতে অত্যন্ত শক্তিশালী হয়ে অবস্থান করছে। এটি রোগ, শত্রু এবং ঋণ থেকে মুক্তির জন্য সেরা অবস্থান। তবে এই মাসে চিন্তার বিষয় হলো ছায়াগ্রহ রাহু এবং কেতু। রাহু আমরা সপ্তম ঘরে এবং কেতু আমরা নিজের রাশিতে অর্থাৎ প্রথম ঘরে অবস্থান করছে। এটি আমরা ব্যক্তিগত জীবন এবং সম্পর্কের উপর গভীর প্রভাব ফেলবে। কর্মজীবনে অসাধারণ উন্নতি, কিন্তু ব্যক্তিগত জীবনে কিছু বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। চলুন এখন বিস্তারিতভাবে প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করা যাক। 1 নম্বর, কেরিয়ার বা কর্মজীবন। কন্যা রাশি জাতকদের জন্য আমি বলবো, কর্মজীবনের দিক থেকে অক্টোবর মাসটি আপনার জীবনে অন্যতম সেরা মাস হতে চলেছে। দশম ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান হংস নামক এক মহা পঞ্চপুরুষ যোগ তৈরি করছে। এর ফলে আমরা কর্মক্ষেত্রে মান সম্মান, প্রতিপত্তি এবং পদোন্নতি প্রায় নিশ্চিত। আমরা কাজে প্রশংসা হবে। যারা নতুন চাকরির সন্ধান করছেন তারা খুব ভালো সুযোগ পাবেন। যারা ব্যবসা করছেন তাদের ব্যবসায় প্রসার ঘটবে এবং নতুন লাভজনক চুক্তি হাতে আসবে। ষষ্ঠ ঘরে শক্তিশালী শনির অবস্থান আপনার সমস্ত প্রতিযোগী এবং শত্রুদেরকে পরাজিত করবে। কর্মক্ষেত্রে আপনার বিরুদ্ধে কোনো চক্রান্ত সফল হবে না। এই সময়টা পূর্ণ সদ্ব্যবহার করুন। দ্বিতীয়ত, অর্থনৈতিক অবস্থা। অর্থনৈতিক দিক থেকে এই মাসটি বেশ ভালো। কর্মক্ষেত্রে উন্নতির সাথে সাথে আপনার আয় বৃদ্ধি পাবে। আপনার রাশির অধিপতি বুধ দ্বিতীয় ঘর অর্থাৎ ধনস্থানে থাকায় আপনার সঞ্চয় বাড়বে এবং আপনি কথা দিয়ে অর্থ উপার্জন করতে পারবেন। তবে মাসের দ্বিতীয়ার্ধে সূর্য দ্বিতীয় ঘরে নিচস্থ হওয়ায় পরিবারে কোনো সদস্যের স্বাস্থ্য বা অন্য কোনো কারণে হঠাৎ কিছু অর্থ খরচ হতে পারে। এই সময় কোনো বড় আর্থিক ঝুঁকি বা বিনিয়োগ করা থেকে বিরত থাকুন। ধনতেরাসে আপনার জন্য রূপো বা কাঁসার কোনো জিনিস কেনা খুব শুভ হবে। এছাড়াও জ্ঞান ও শিক্ষার সাথে যুক্ত কোনো জিনিস যেমন বই বা কলম কিনলেও তা আমরা ভাগ্য বৃদ্ধি করবে। 3 নম্বর, বিবাহিত জীবন। বিবাহিত জীবনের ক্ষেত্রে এই মাসটি আপনার জন্য সবথেকে বড় পরীক্ষার মাস হতে চলেছে।
আপনার সপ্তম ঘরে রাহুর অবস্থান দাম্পত্য জীবনে অনেক ভুল বোঝাবুঝি, সন্দেহ এবং মানসিক দূরত্ব তৈরি করতে পারে। আপনার জীবনসঙ্গীর আচরণ কিছুটা আকস্মিক পরিবর্তন দেখতে পারবেন, যা আপনাকে অবাক করবে। সম্পর্কে স্বচ্ছতা বজায় রাখাটা খুবই জরুরি। কোনো বিষয় নিয়ে মনে সন্দেহ পুষে রাখবেন না, সরাসরি কথা বলুন। তৃতীয় কোনো ব্যক্তির কথায় কান দিয়ে নিজেদের সম্পর্ক নষ্ট করবেন না। এই মাসে ধৈর্য ধরে চলাই হবে আপনার জন্য বুদ্ধিমানের কাজ। 4 নম্বর, প্রেম ও সম্পর্ক। প্রেমের ক্ষেত্রে এই মাসটি খুব একটা অনুকূল নয়। আমরা পঞ্চম ঘরে অধিপতি শনি ষষ্ঠ ঘরে অবস্থান করায় প্রেমের জীবনে বাধা বিপত্তি বা ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া হতে পারে। একে অপরকে ঠিক মতন বুঝতে না পারার কারণে সম্পর্কে একটা হতাশা আসতে পারে। যারা নতুন সম্পর্কে জড়াতে চাইছেন তাদের ভালোভাবে খবরাখবর নিয়ে তবেই এগোনো উচিত, কারণ সপ্তম ঘরের রাহুর প্রভাবে কোনো ভুল সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এই মাসে প্রেমের চেয়ে নিজের কেরিয়ার এবং স্বাস্থ্যের দিকে বেশি মনোযোগ দিন। 5 নম্বর, স্বাস্থ্যের দিক থেকে এই মাসটি মিশ্র ফল দেবে। ষষ্ঠ ঘরে শক্তিশালী শনি আপনাকে রোগ এবং শত্রুদের বিরুদ্ধে লড়াই করতে শক্তি দেবে। পুরনো কোনো রোগ থেকে মুক্তি পেতে পারেন, কিন্তু আপনার নিজের রাশিতে কেতুর অবস্থান আপনাকে মানসিক চিন্তা, উদ্বেগ এবং কিছুটা বিভ্রান্তি দিতে পারে। নিজের উপর সন্দেহ বা আত্মবিশ্বাসের অভাব দেখা দিতে পারে। ত্বকের সমস্যা বা অ্যালার্জির মতন সমস্যা হতে পারে, তাই মানসিক শান্তির জন্য মেডিটেশন বা প্রাণায়াম করুন। 6 নম্বর, বন্ধুরা, এই মাসে সৌভাগ্যের পাশাপাশি কিছু বড় চ্যালেঞ্জও রয়েছে, তাই কিছু বিষয়ে আপনাকে অবশ্যই সাবধানে থাকতে হবে। প্রথমত, দাম্পত্য জীবনে ধৈর্য ধরুন। সপ্তম ঘরে রাহুর জন্য বিবাহিত জীবনে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না এবং সঙ্গীর সাথে তর্কে জড়াবেন না। দ্বিতীয়ত, মানসিক স্বাস্থ্যের যত্ন নিন। আপনার রাশিতে কেতুর অবস্থানের জন্য অহেতুক চিন্তা বা বিভ্রান্তি হতে পারে, ইতিবাচক থাকার চেষ্টা করুন। তৃতীয়ত, আর্থিক লেনদেনে সতর্ক থাকুন। মাসের দ্বিতীয়ার্ধে অর্থের লেনদেন বা বিনিয়োগ করার সময় খুব সাবধান। চতুর্থ, অহংকারকে প্রশ্রয় দেবেন না। মাসের শুরুতে আপনার রাশিতে সূর্যের অবস্থানের কারণে কিছুটা অহংকার আসতে পারে, যা সম্পর্ক নষ্ট করতে পারে। বিশেষ প্রতিকার। কন্যা রাশির বন্ধুরা, এবার আমরা চলে এসেছি ভিডিওর সেই বিশেষ অংশে, যা আমরা জীবনের চ্যালেঞ্জগুলোকে সহজ করে দেবে। এই পুজোর মাসে কোন প্রতিকার করলে আপনার ভাগ্য আমরা সঙ্গ দেবে। 1 নম্বর প্রতিকার, বুধকে শক্তিশালী করুন। আপনার রাশির অধিপতি হলেন বুধ, তাই ভগবান শ্রী গণেশের পুজো করুন। প্রতি বুধবার গণেশকে দুর্বা ঘাস অর্পণ করুন এবং ওম গাং গণপতেই নমঃ মন্ত্রটি জপ করুন। এটি আপনার বুদ্ধি এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে বাড়াবে এবং কেতুর অশুভ প্রভাবকে কমাবে। ধনতেরাসের দিন বিশেষ প্রতিকার। এই ধনতেরাসে আপনার জন্য সবথেকে শুভ জিনিস হলো সবুজ রঙের কোনো বস্তু বা গাছপালা। বাড়িতে একটি মানি প্ল্যান্ট বা তুলসী গাছ লাগাতে পারেন। এছাড়াও রূপোর একটি ছোট কয়েন কিনুন। এটি রাহু ও কেতুর অশুভ প্রভাবকে শান্ত করে এবং মানসিক শান্তি নিয়ে আসে। 3 নম্বর, কালী পুজোর মহা শক্তিশালী প্রতিকার। আপনার সপ্তম ঘরে রাহুর যে মায়াজাল বা ভ্রম রয়েছে এবং আপনার রাশিতে কেতু যে বিভ্রান্তি রয়েছে, তা থেকে মুক্তি পাওয়ার জন্য দেবী কালীর পূজা আপনার জন্য মহা ওষুধের মতন কাজ করবে। এই অমাবস্যার রাতে কোনো কালী মন্দিরে গিয়ে বা বাড়িতেই দেবীর সামনে একটি সর্ষের তেলে প্রদীপ জ্বালান। দেবীর কাছে আপনার দাম্পত্য জীবন এবং ব্যক্তিগত জীবনের সকল বাধা ও বিভ্রান্তি দূর করার জন্য প্রার্থনা করুন। দুর্গায় নমঃ এই সহজ মন্ত্রটি 108 বার জপ করুন, দেখবেন আপনার মনের মেঘ কেটে যাচ্ছে। ধনতেরাসের সন্ধ্যেবেলা ধন সম্পত্তি বৃদ্ধির জন্য 13টি প্রদীপ প্রজ্বলিত করে বাড়ির প্রতিটি কোণায় রেখে দিন। মাঝরাতের পর প্রতিটি কোণায় একটি কড়ি রেখে দিন। মনে করা হয় এর ফলে আকস্মিক ধন সম্পত্তি বৃদ্ধি পাবে। গৃহস্থ জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত ব্যক্তিদের এই উপায়টি করা উচিত।
ধনতেরাস ও দীপাবলির দিনকে শ্রীযন্ত্রের পুজো করা উচিত। এর ফলে আর্থিক অনটন কেটে যায়। শ্রীযন্ত্র পুজো করলে পরিবারের সুখ সমৃদ্ধি এবং অর্থনৈতিক আগমন হয়। এছাড়াও কালী পুজোর দিন সন্ধ্যার পর বটগাছে গোড়ায় একটি সর্ষের তেল দিয়ে মাটির প্রদীপ জ্বালুন এবং তাতে সামান্য কিছুটা কালো তিল রাখুন এবং মনের আশা বলুন। এর ফলে আপনারা দেখবেন সকল মনের আশা পূর্ণ হবে। কালী পুজোর রাতে বাড়ির দক্ষিণ দিকে একটি প্রদীপ জ্বালিয়ে দেবীকে প্রণাম করুন। এতে শত্রু, অপশক্তি ও নেতিবাচক প্রভাব দূর হবে। তাহলে কন্যা রাশি বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারছেন যে অক্টোবর মাসটি আপনার জন্য কেমন হতে চলেছে। একদিকে কর্মজীবনে আকাশ ছোঁয়া সাফল্য আপনার জন্য অপেক্ষা করছে, অন্যদিকে ব্যক্তিগত এবং বিবাহিত জীবনে আপনাকে খুব ধৈর্য ও বুদ্ধিমত্তার সাথে চলতে হবে। এই উৎসবের মাস আপনার জীবনে কর্মের সফলতা, মনের শান্তি এবং সম্পর্কের মধুরতা নিয়ে আসুক। আপনি এবং আপনার পরিবার খুব ভালো থাকুন। আমাদের দেওয়া প্রতিকারগুলি শ্রদ্ধা এবং বিশ্বাস সহকারে পালন করুন। দেখবেন মা কালীর কৃপা এবং গণেশের আশীর্বাদ আপনার সকল সমস্যা সমাধান হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, আপনার কন্যা রাশির বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টে জানান। সবাইকে কালী পুজো এবং দীপাবলির অগ্রিম শুভেচ্ছা। নমস্কার।